ইষ্টকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে থাকার জন্য। উৎসব উৎসব হচ্ছে আমার যত সমস্ত সত্তা রয়েছে, আমার চলন বলন, আমার আদর্শ, সব কিছুকে আমার উৎসব অর্থাৎ আমার ইষ্টের সঙ্গে যুক্ত করার যে আমার ঐকান্তিক ইচ্ছা, সেটাই হচ্ছে উৎসবের মূল আকর্ষণ। আমরা ইষ্টকে নিজের চরিত্রে কতটা ইষ্ট পথে চালিত করতে পারি, সেটাই হচ্ছে উৎসবের মূল আদর্শ। আজ এখানে এসে দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুরাও সেই ভান্ডারার ঘরে এত সুন্দর করে ছোট ছোট জলের মগ নিয়ে জল পরিবেশন করছে। কত আনন্দে মাতারা প্রতি প্রত্যেকে। উৎসবে কতজন উপস্থিত হয়েছি সেটা মুখ্য নয়, মুখ্য ইষ্টের কাজ আমরা কতটা সুন্দর করে করতে পারি, তাকে নিয়ে আমাদের জীবনে আমরা কতটা চলতে পারি। 2024 মে মাস, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের সামনে একজন মা এসেছেন। তিনি তার স্বামীকে নিয়ে এসেছে, যে তার স্বামী হচ্ছে মুরগির ব্যবসা করে। তো সেই মুরগির ব্যবসায় তিনি শুনেছেন যে সবাই ঠাকুর বাড়িতে যায়, সেখান থেকে বাড়ির নাম, তাদের সন্তানের নাম, তাদের গৃহের নাম, দোকানের নামকরণ করে নিয়ে আসে। তো তিনিও সেটা শুনে স্বামী স্ত্রী দুজনে মিলে গিয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের কাছে। কি করে? তিনি তার দোকানের নামকরণের জন্য তিনি লাইনে দাঁড়িয়েছেন এবং দাদারা যারা থাকেন সেখানে লাইনে নিবেদন করার জন্য তাদেরকে বলছেন যে আমার দোকানের জন্য একটা নামকরণ আমি চাই। তখন দাদা বলছেন যে আপনি কিসের দোকান? তো তিনি বলছেন যে আমার মুরগির ব্যবসা, মানে তিনি ব্রয়লার মুরগির দোকান করেন। তো সেইটা দিয়ে আধুনিকে যে এখন বিরিয়ানি তৈরি হয় সেই মুরগির দোকান তার রয়েছে। তো দাদা বলছেন এই রকম দোকানের নামকরণ কিন্তু আমি বলতে পারবো না, তুমি যেভাবে দোকানের নাম নিয়ে চলছো তুমি সেইভাবেই ব্যবসা করতে থাকো, আমি পারবো না। তো তখন দাদাকে নাছোড়বান্দা কিছুতেই ছাড়বে না। তো তখন যাই হোক কোনো রকমে সেই আচার্যদের দাদার নিকটে তার সেই নামকরণের জন্য আর্জি জানানো হলো। তো তখন দাদা বললেন যে এই দুনিয়ায় আরো অনেক ভালো ভালো ব্যবসা রয়েছে যেগুলো করে তুমি তোমার জীবন অতিবাহিত করতে পারো। তো দাদাকে নাছোড়বান্দা কিছুতেই ছাড়বেন না। তখন আচার্যের দাদা বললেন যে যা, তোর দোকানের নাম হলো নরকের জ্যোতি। আমাদের অনুশাসনবাদ আমাদেরকে কিভাবে আমাদেরকে সেই আশীর্বাদ নয় প্রার্থনা, অনুশাসনবাদ প্রার্থনা কিভাবে আমাদের আদর্শের পথে নিয়ে যায়। তো সেই নরকের জ্যোতি দোকান করতে করতে দাদাদের একবার মনে হলো যে এগুলো ছেড়ে দিয়ে তিনি সস্তৈনী ব্রত গ্রহণ করবেন। পরবর্তীতে তিনি সস্তৈনী ব্রত গ্রহণ করে ইষ্টের পথে নিজেকে শাশ্বতভাবে চলনায় প্রদীপ্ত করে তোলেন। তাহলে অনুশাসনবাদ আমাদের জীবনকে কতটা আকৃষ্ট করে, এই হচ্ছে তার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের, যার সেই অনুপ্রেরণায় আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার ঐশী উদ্দেশ্যকে সার্থক করার জন্য আমরা প্রতি প্রত্যেকে আকৃষ্ট হয়ে চলি। সময় খুবই কম, আমি আর একটা কথা বলেই শেষ করব, আমাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে। যাই হোক, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা 2021 সালের অক্টোবরের 9 তারিখ, তো একটি মা সেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সামনে নাটমণ্ডপে উপস্থিত হয়ে খুঁটিটি ধরে অনবরত কেঁদেই চলেছে। তখন তপবন বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় মুকুল শ্রী দাদা ওই মাটিকে জিজ্ঞেস করছে, মা তুমি কেন কেঁদে চলেছ? তখন সেই মাটি বললেন যে আমার সংসারে অভাব অনটন লেগেই রয়েছে, আমার একটি কন্যা সন্তান, স্বামী অন্ধ, আমার স্বামী ঘটি সারাইয়ের কাজ করে, সেই রোজগার দিয়ে তার যেভাবে সংসার চলে আর সেইভাবেই তিনি দিন অতিবাহিত করেন। আর সারাক্ষণ বলেন ঠাকুর আমার কি করে দিন যাবে, আমি কি করে কন্যার বিবাহ দিব, তার লেখাপড়া আমাদের খাওয়া খরচায় জোগানো মুশকিল হয়ে যায়, একে তার স্বামী অন্ধ। তো একদিন তিনি দেখতে পাচ্ছেন যে তার স্বামী বাইরের বারান্দায় বসে ঘটি সারাইয়ের কাজ করছে, আর একজন লোক এসে তার স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো তিনি, তার স্বামী তো চোখে দেখতে পান না, তিনি সেই ঘটনাটি জানালা দিয়ে দেখতে পাচ্ছেন এবং তিনি ভাবছেন এত সুন্দর সাদা বস্ত্র পরে কে দাঁড়িয়ে রয়েছেন, আমার স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে যে তুমি চিন্তা করো না, তোমার সব ভালো হবে, তোমার মেয়ে সুন্দরভাবে বিবাহ
যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো তিনি সেটা দেখে তার মনে এত ভালো লাগলো, তিনি ঘর থেকে একটা আসন আনতে গিয়েছেন যে তাকে বসতে দেবেন বলে। যেই তিনি ঘরে গিয়েছেন, ফিরে এসে আর তাকে দেখতে পেলেন না। তো স্বামীকে জিজ্ঞেস করলেন, কে এসেছিল গো, তোমার মাথায় হাত বুলিয়ে দিল? তো তখন তার স্বামী বলছেন, আমি তো দেখতে পাইনি, মনে হয় যে এসেছিল সে কাছাকাছি আছে, একটু খুঁজে দেখো। কিন্তু তাকে আর খুঁজে কোনোদিনও পাওয়া যায়নি। তারপর তিনি যখন ঠাকুর বাড়িতে গিয়েছে, গিয়ে তিনি দেখতে পাচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, যিনি তাকেই তিনি সেদিন দেখেছিলেন। তাই তিনি কেঁদে চলেছেন অনবরত। পরম দয়ালের কতটা দয়া আমরা আচার্য পরম্পরার মধ্যে দেখতে পাই। প্রত্যেকটা মুহূর্তে আমরা তার দয়ার অনুভূতি নিজের জীবনে প্রত্যেকে আমরা যারা উপস্থিত রয়েছি কেউ অস্বীকার করতে পারি না আমার দয়ালের দয়া আমরা পাইনি, আর পাই বলেই তাকে নিয়ে চলার এত উদ্যম আমাদের মধ্যে। আমরা প্রত্যেকটা মুহূর্তে তাকে নিয়ে চলি। পরম দয়ালের শ্রীচরণে আপনাদের সবার মঙ্গলের জন্য আবারও প্রার্থনা জানাই। জয় গুরু সকলকে।